তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা আলিফ পরাটা আনছিল আর ভাজি আনছিল, তো ওরা খাইয়ে নিতে আছে। তো আর চা বানাই দিছি। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা কি কি কাজ কাম করি, সারাদিন কি কি রান্না বাড়া করি। আর এই যে আমার জন্য কফি বানানো হয়েছে। তো আজকে তো শেষ রোজা, আমি তো রোজা রাখতে পারি না, বলছিলাম আমার শরীর কাঁপে শুধু। তো রোজাগুলো আমি পরবর্তীতে রাখবো, 6 রোজার আগেই রাখা ফেলাবো। তো আজকে সারাদিনই বৃষ্টি, চলেন ছাদ থেকে একটু ঘুরাই আনি, বৃষ্টি দেখাই নিয়ে আসি। আমার তো শরীর কাঁপে, বাইরে ভিডিও করতে হবে। এমনি তো পরে ঠান্ডা মোটা পড়বে, মোবাইল হারাবে। পরে আমার আর গেমস খেলা হয়ে গেল। আলি মোবাইল যেন পড়ে না, খেলা না, এটা একটা হাজলেমি করে। আলি এমনি পড়ে দিবে, তো লাগা দিবে, মোবাইল করে দিবে। তাহলে ঘুরি ঘুরি ভিডিও করা বাইরে, ভিডিও করে শুরু হয়ে দেবে না। আমি যদি একটা ঠান্ডা দেখান দিতে, ঠান্ডা বললে বুঝতে পারছি। দূরে দূরে ঘুরা, ওই যদি একটা ঠাডা মিস করি। তো এই যে মেঘলা হইতে আছে, বৃষ্টি নামতে আছে। তো বৃষ্টি দেখলেই তো আর পেট ভরবে না, পেটেও তো কিছু দিতে হবে। তো এই যে রান্না বাড়া করতে আছে মিমের বাবা আজকে বাসায়। তো রান্না করতে আছে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ডিম তেলানি করা হবে। তো ডিম তেলানির ভিডিওটা আপনারা অন্য একদিন আপনাদেরকে দেখাবো। আজকে ডিম তেলানির ভিডিওটা দিলাম না, আজকে আমার ভালোই লাগতেছিল না। সারাদিন শরীরটা কেমন লাগতেছিল, উঠতেই পারতেছিলাম না, শুয়েছিলাম। তো মিমের বাবা যা পারছে তাই রান্না করছে। আমি বলছি যে সুর পেট চলে, তো আপনি যা পারেন তাই রান্না করেন। তো লাউটা ছিল অর্ধেকটা, ওইটা রান্না করছে, আর হচ্ছে ডিম তেলানি করছে। তো এই হচ্ছে আজকে রান্না বাড়া। কী রান্না করবে কি করবে, তো আমি একবার বলছিলাম যেহেতু বৃষ্টি পড়ে খিচুড়ি রান্না করেন। তো বলতেছে থাক, খিচুড়ি রান্না করতে হবে না, কালকে যা করার তো রান্না করবই। তো আজকে আর একবেলার জন্য খিচুড়ি রান্না করে কি করব। তো এই জন্য খিচুড়িটা রান্না করা হয় নাই। তো এখন লাউটা রান্না করতে আছে। আর বাইরে তো বৃষ্টি পড়তেই আছে, আষাঢ় মাসের মতো অঝড় দ্বারাই বৃষ্টি। আর আমি তো বৈশাই আছি, সারাদিন শুয়েছিলাম, বসেছিলাম, জানালা দিয়েও বৃষ্টি উপভোগ করছি। তো এই যে লাউটা কষাইয়ে ঝোল দিয়ে পানি দিয়ে দিচ্ছে, মানে ঝোল দিয়ে দিচ্ছে, ঝোল দিয়ে পানি দিয়ে দিচ্ছে। তো ঝোল দিয়ে দেওয়া হয়েছে লাউতে। এবার ধনিয়া পাতা দিয়ে রেখে রাখা হবে। লাউটা একদম মোমের মতো গলে গেছে। আর ওদিকে ডিমটাও বসানো হয়েছে। তো এখন আর কি এইটাই রান্না বাড়া। আর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার আমি একটু ঘুমাই গেছিলাম। তো এখন হয়েছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আর কি উঠে আর ঘরটা একটু ফ্রেশ করলাম, ফ্রেশ করে আবার নিজেও একটু ফ্রেশ হয়ে আসলাম, জামা কাপড় চেঞ্জ করে। তো এই যে আবার একটু ছাদে আসলাম, ছাদে বৃষ্টি।
তো ওইদিকে আবার ম্যাডাম আসছে, ম্যাডাম মিমের পড়াইতেছে। আমি আর মিমের বাবা আসলাম ছাদে তরকারি বসাই দিয়ে, যে চলেন একটু হাইটে আসি। তো দেখেন ফুলগুলো বৃষ্টিতে ভিজে কত সুন্দর অপরূপ রূপ চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে হাঁটতেছি ছাদের উপরে আমি, এর ভিতরেই অনেক বৃষ্টি নেমে গেছে। আর ওই ছাদে একটা ফুল দেখেন, বাগান বিলাস ফুল। তো অনেক সুন্দর লাগতেছে বৃষ্টিতে ভিজে, সব গাছগুলো অনেক সতেজ হয়েছে। তো দেখতেছিলাম, হাঁটতেছিলাম, এর ভিতরেই অনেক বৃষ্টি নেমে গেছে। তো আমিও ছিলাম, মিমের বাবাও ছিল। তো এই তো আমাদের সারা দিন বৃষ্টি উপভোগ করা। তো আপনাদের বৃষ্টির ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো বৃষ্টির ভিডিও অনেক ভালো লাগে। তো ম্যাডাম আজকে থেকে 10 দিন বন্ধ দেবে ঈদের, এই জন্য আজকেও পড়াইলো। বৃষ্টি বোঝা যায় না। নিচে যাবে। কি আর না জায়গায় জায়গা লাগাই দিয়ে দেবেন। দিন তো রান্না বাড়া করলাম, কাজ কাম যতটুকু ছিল, আর সারাদিনই বৃষ্টি ছিল। তো গোসল গোসল তেমন করা হয় নাই, ঘুমাইছিলাম। উঠতে ঘরটা ফ্রেশ করে এখন ফ্রেশ হয়ে আসলাম। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে তো চাঁদ রাত। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।